ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়া বিজয়কে জুলাই প্রজন্ম ও আকাঙ্ক্ষার বিজয় বলে অভিহিত করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে জয়ী সাদিক কায়েম। সবাইকে নিয়ে স্বপ্নের বিশ্ববিদ্যালয় গঠনে কাজ করার কথা জানান নির্বাচিত GS/SM ফরহাদ। এদিকে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। অর্ণব গফুরের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনা শুরুর পর থেকেই ফলের জন্য অপেক্ষার পালা শুরু হয় প্রার্থী, শিক্ষার্থী ও সংবাদকর্মীদের। একটি কেন্দ্রের ফল আসতে থাকে আর বাড়তে থাকে উত্তেজনা। নির্ঘুম রাত পেরিয়ে অবশেষে 16 ঘন্টা পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। সিনেট ভবনের অডিটোরিয়ামে ডাকসুর ফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার, যেখানে ছাত্র দলের আবিদ ও স্বতন্ত্রের উমামাকে হারিয়ে ভিপি নির্বাচিত হন ছাত্র শিবিরের সাদিক কায়েম। GS পদে হামিম ও মেঘ মল্লারকে ধরাশায়ী করেন SM ফরহাদ এবং AGS পদে মায়েতকে বড় ব্যবধানে হারান মহিউদ্দিন। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042। এমন ভূমিধস জয় পেলেও আনন্দ মিছিল করবে না ছাত্র শিবির। এটাকে শিক্ষার্থীদের জয় হিসেবে দেখছেন নবনির্বাচিতরা। এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন। আমার পথ চলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন। বেশিরভাগ সম্পাদক ও সদস্য এবং হল কমিটিতেও জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ব্যক্তিগত আক্রমণ ও হিজাবের কারণে নিগ্রহের শিকার নারী শিক্ষার্থীরা জয়ের পরও বিনয়ী। এই যে হিজাবোফোবিয়া আছে, হিজাবোফোবিয়াকে বিরুদ্ধে আমরা কাজ করার একটা সুযোগ পেয়েছি। সেজন্য আমার বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাচ্ছি, অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। কেউ যদি মজলুম থেকে জালিম হয়ে ওঠে, তার বিরুদ্ধে আসলে জনতার প্রতিরোধ কেমন হয়ে ওঠে, সেটাই আসলে আমাদের এই আজকের বিজয়টা সেটাই প্রমাণ করে। ইতিহাস তৈরি করায় ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতি না, জাতীয় রাজনীতিতেও গুণগত পরিবর্তনের ভিত তৈরি করতে পারে বলে মনে করেন বিজয়ী ও ঢাবি শিক্ষার্থীরা। অরণ্য গফুর, RTV, ঢাকা।